প্রথমেই জানিয়ে দিব, সিল সহ গ্রেপ্তার ব্যবসায়ীর স্বীকারোক্তি, জামায়াত নেতাকে খুঁজছে পুলিশ। এরপর জানিয়ে দিব, হাসনাতের শাপলাকলির বিপক্ষে ট্রাককে সমর্থন দিল বিএনপি। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না জামায়াতের আমির। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। লক্ষ্মীপুরে ভোটের সিলসহ গ্রেপ্তার ব্যবসায়ী সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে সিল তৈরির নির্দেশদাতা জামায়াত নেতা শরীফ হোসেন সৌরভের নাম প্রকাশ করেন। ৫ ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুর জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আহাদ শাকিল বিষয়টি নিশ্চিত করেন। এপিপি মোহাম্মদ আব্দুল আহাদ শাকিল বলেন, বুধবার ৪ ফেব্রুয়ারি আসামি সোহেল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল হকের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি সিল তৈরির নির্দেশদাতা শরীফের নাম প্রকাশ করেছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি আসামির স্বীকারোক্তি ও জামায়াত নেতার সম্পৃক্ততার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে ৬টি সিলসহ ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতেই সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক এসআই হুমায়ুন কবির বাদী হয়ে ২ জনের নামে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত সোহেল রানাকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সোহেল স্বীকারোক্তি দিয়েছেন, শরীফ হোসেন সৌরভ নামে এক ব্যক্তি তাকে দিয়ে সিলগুলো বানিয়েছে। আমরা তাকে খুঁজছি। সিল তৈরির নির্দেশদাতার রাজনৈতিক দলের পরিচয় জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন, আমরা এটা ভেরিফাই করছি। তাকে আটক করার পর ব্যাকগ্রাউন্ডটা পাব। আমরা তার কিছু ছবি পেয়েছি, শুভেচ্ছা বার্তা পেয়েছি। তাকে আটক করার পর বলা যাবে সে কোন দলের সদস্য। সিল বানানোর মানেই হচ্ছে জাল ভোট দেবার প্রবণতা। আমাদের তদন্ত চলছে, আসামিকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। আটক করার পর সোহেল জানান, গত ৩০ জানুয়ারি তার হোয়াটসঅ্যাপে সিলগুলো তৈরির অর্ডার দেয় শরীফ, যিনি পৌরসভার ৪ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্চানগর এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে। এ ঘটনার পর ওই ২ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পরে শরীফকে দল থেকে বহিষ্কারের কথা জানায় জেলা জামায়াত। লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান বলেন, সৌরভ ওয়ার্ড জামায়াতের কর্মী। এ ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ঘটনাটি তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত সড়কের মারিয়াম প্রিন্টার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সোহেল রানাকে আটক করে সদর থানা পুলিশ। সে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খুরশিদ আলমের ছেলে। আরেক আসামি শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্চানগর এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী প্রচারের শেষ জনসভা আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনসভাটি ওই দিন বেলা ২টায় শুরু হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের ঠিক আগে ঢাকার রাজপথে এই বৃহৎ জমায়েতের মাধ্যমে বিএনপি তাদের চূড়ান্ত সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাপনী জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিট ও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের প্রতি বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। বিএনপি এই জনসভাকে কেবল একটি সমাবেশ হিসেবে নয়, বরং নির্বাচনপূর্ব চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে দেখছে। দলটির শীর্ষ নেতৃবৃন্দের প্রত্যাশা, এই সমাবেশ থেকে তারেক রহমান যে দিক নির্দেশনা দেবেন তা নির্বাচনের দিন নেতাকর্মীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। বিএনপি সূত্র মতে, এই সমাপনী জনসভায় তারেক রহমান দলের নির্বাচনী প্রতিশ্রুতি, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের দিন করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। বিশেষ করে ভোটকেন্দ্র রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি নেতাকর্মীদের বিশেষ বার্তা দিতে পারেন।
আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। তারা সকলে মিলে জনসভাটি সফল করতে ঢাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে সমন্বয় করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই জনসভা বিএনপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এদিনই দলটির প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। নয়াপল্টনের এই বিশাল জমায়েত থেকে আসা বার্তা সারা দেশের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়াই দলটির মূল লক্ষ্য। ইতোমধ্যেই জনসভাকে ঘিরে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক নির্দেশনার বিষয়ে যোগাযোগ শুরু করেছে বিএনপি। নির্বাচনের কয়েকদিন আগে আয়োজিত এই সমাবেশ রাজনৈতিক অঙ্গনে বিশেষ উত্তাপ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকালে নওগাঁয় এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, এই দেশ শুধু মুসলমানদের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল সকলে জামায়াতের আমির বলেন, আমার পুরনো বন্ধুরা আমার ওপর মিথ্যার মিসাইল নিক্ষেপে শরিক হয়েছেন। আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, আল্লাহও তাদেরকে ক্ষমা করে দিন। এই সংক্রান্ত তাদের কোনো অপপ্রচার, অপচর্চার জবাব দেইনি, দেবও না। এ সময় সকল নাগরিকের সমান অধিকার এবং নিরাপত্তার নিশ্চয়তা দেন জামায়াত আমির। বলেন, কোনো জালিম যেন নারী জাতির দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়, সেই পরিবেশ তৈরি করা হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে তরুণ-তরুণী, কৃষক, শ্রমিক রাস্তায় নেমেছিল। তারা বেকার ভাতা চায়নি, তারা কাজ চেয়েছে। যুব সমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে জমিদারি প্রথার যে রাজনীতি দেশে চলমান তা বিলুপ্ত করা হবে জানিয়ে তিনি বলেন, যারা দেশের জন্য অবদান রাখবে আমরা কেবল তাদের যোগ্যতা ও দেশপ্রেম দেখব। বংশ পরম্পরায় নেতা নয়, বরং রিকশা চালকের মেধাবী সন্তানও যেন আগামীর প্রধানমন্ত্রী হতে পারে সেই দোয়া করেন। এছাড়াও জামায়াত ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে। কাউকেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও জানান জামায়াত আমির। জিতে গেলে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি কেউ রাখেন না, এরকম যাতে আর না হয় সেজন্য নিজেই প্রার্থী হয়েছেন মাকসুদুর রহমান। ছড়ি প্রতীক নিয়ে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হিসেবে ঢাকা ৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচনী প্রচারের জন্য নিজের জমানো টাকা ও স্বজনদের থেকে পাওয়া কিছু সহায়তা দিয়ে লিফলেট করেছেন মাকসুদুর রহমান। ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডের প্রচারে তিনি নেই, তবে নিজেকে শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবেন। এর কারণ হিসেবে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হাই ভোল্টেজ প্রার্থী যারা তাদের সবার দুর্নাম আছে, আর আমার আছে ক্লিন ইমেজ। এই আসনের আরেক প্রার্থী জেএসডির শাহানা সেলিম এলাকার মানুষকে উদ্ধার করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা প্রতীকের এই প্রার্থী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঢাকা ৭ আসনের মানুষ নানা সমস্যায় জর্জরিত, তাই মানুষকে উদ্ধার করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।